আসতে আজকে আমরা এই বিধাননগর ইস্ট থানা থেকে আমাদেরকে ছাড়লো, আমাদের নিজস্ব বাসে করে শিয়ালদায় একটা বাস পাঠানো হয়েছে এবং হাওড়াতে একটা বাস পাঠানো হয়েছে। এটা বড় ব্যাপার নয়, তবে আজকে যেভাবে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণরা সল্টলেকে যেভাবে বিভিন্ন দিক থেকে যেভাবে অভিযান সফল করলো, তার জন্য আমি ধন্যবাদ জানাই 23 জেলাকে। 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ 23 জেলাকে ধন্যবাদ জানাই। আমি মণিপুরা থেকে বলছি, আজকে যেভাবে আমাদের দিদিরা যেভাবে ছুটেছে রাস্তায়, পুলিশ কোনোভাবে আমাদেরকে আটকাতে পারেনি। পুলিশের যে চিন্তা ছিল, পুলিশরা যেভাবে আটকানোর চিন্তা ভাবনা করেছিল, সেটা কিন্তু পারেনি। একটা প্রথম কথা কি জানেন, পেটে খিদে থাকলে না কেউ সামনে আসতে পারে না। আমি বলতে পারি 2022 প্রাথমিক টেট পাস এমনই একটা আবেগ, এটা পুলিশ দিয়ে কোনো কাজ হবে না, কাঁদানো গ্যাস দিয়েও কোনো কাজ হবে না। তাই বলবো 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের জন্য ভোটের আগে নিয়োগ চাই, না হলে কিন্তু আমরা এরকম অতর্কিত পদ্ধতিতে বিভিন্ন দিক থেকে কিন্তু আমরা করব। পুলিশ নাজেহাল হয়ে যাবে, ঘুম কেড়ে নেব, আমরা সরকারের ঘুম কেড়ে নেব। আজকে মেট্রো স্টেশনে ধরার চেষ্টা করেছিল, মেট্রো থেকে আমরা অন্য পথে বেরিয়ে গেছিলাম, সেখান থেকে কলকাতার রাজপথে ছুটতে ছুটতে এপিসির সামনে গিয়ে বসে পড়েছি আমরা। আমাদের বসতে হবে কেন? আজকে বাংলার যুবক আমরা, বাংলার সৃষ্টি আমরা। আরে বাংলার যুবক, বাংলার হবু শিক্ষককে কেন পথে নামতে হবে? আজ দেখুন, আমি ক্যামেরার সামনে দেখাতে চাইছি, আমাদের সুদীপ ছিল, এটা শিয়ালদার বাস। এই শিয়ালদার বাসে সবাই যাচ্ছি, দেখুন। আন্দোলনটা কেমন হলো? কেমন হলো? দারুণ, মানে আমার দেখা 2022 টেটের আইন অমান্য আন্দোলন হচ্ছে আজকেরটা বেস্ট। কোনো রকম মানে আমাদের যা মাইন্ডসেট ছিল, এবারে যা আমরা মাইন্ড গেম এবারে খেলেছি, পুলিশ নাজেহাল হয়ে গেছে আজকে আমাদের তুলতে। আমরা মেয়েরা, আমি নিজে একটা মেয়ে হয়ে বলছি, আমাদের মেয়েরা এমন ভাবে আজকে ব্যারিকেড করতেছে, পুলিশ মানে হতভম্ব হয়ে গেছে, কোথায় আমরা তুলবো এমন অবস্থা হয়েছে। একদম একদম একদম। আর আমাদের আজকে আন্দোলন কেমন হলো? পুলিশ কিছু করতে পেরেছে? অনেক দূরের কথা, আমরা পুলিশের থেকে জোরে জোরে বেশি দৌড়েছি, প্রায় 2 কিলোমিটার দৌড়ে গেছি। তারপরে আমরা ব্যারিকেড টপকে পুরো এপিসির সামনে গিয়ে বসেছি, পুলিশ কিছু করতে পারেনি। এবং তারপরে আমাদের জোর করে বলপূর্বক তোলা হয়েছে, 4-5 জন মিলে এক একজনকে তুলতে পারেনি, এইরকম অবস্থা। আগামী দিনে কি কর্মসূচি যখন আমাদের দমাতে পারেনি, অনেকে আঘাত করেছে, মেরেছে, সেইভাবে পুলিশ রীতিমতো তুলেছে, নাহলে সুস্থভাবে কাউকে তুলতে পারেনি। এইরকম আগামী দিনে কি চিন্তা ভাবনা? সোহাস হোসেন কি বলছে? সবাইকে বলবো, এরকম লাগাতার আন্দোলনের ফলেই আমাদের নোটিশ আসবে। তাই বলছে এরকম আইন আন্দোলন আর তারপরে বিশাল মিছিল আছে, সেই মিছিলে আমি বলবো মেয়েদের বিশেষ করে আসতে সব জেলার থেকে, কারণ সেদিনকে পারমিশন আছে, এবং ভয় না করে সবাই রাস্তায় বেরো। যদি শঙ্খ আর থালা নিয়ে আচ্ছা, সবাই শঙ্খ আর থালা নিয়ে আসবে, যেভাবে বাজিয়েছিলাম বলবে, তাহলে কিন্তু একটা ভালো ইম্প্যাক্ট করবে, ঠিক আছে, সরকারের কানে পৌঁছাবে। সবাইকে বলবো থ্যাংক ইউ।
থ্যাংক ইউ। মোহিত কি বলবে, দু কথায় বলো। তারিখে তো সবাই আসতে বলছে, তো সবাই আসুন। 4 তারিখে যেটা মিছিলের একটা আলাদা গুরুত্ব আছে, আমি বলি যে জমায়েতটা কিন্তু দেখে যে কতজন বঞ্চিত রাস্তায় নামছে। মিডিয়া কভারেজ করতে কিন্তু হবে না, আমি 10 জন নিয়েও মিডিয়া কভারেজ করতে পারি, কোথাও গিয়ে হুট করে বসে গেলাম মিডিয়া ডেকে মিডিয়া দেখাবে, কিন্তু সেটার থেকে কতজন বঞ্চিত রাস্তায় নামছে এদের সংখ্যাটা দেখে, জমায়েতটা দেখে কিন্তু সরকার ভাবে যে না এরা অনেকে সংঘবদ্ধ আছে, একসাথে এরা বারবার নামছে। তো সেই ক্ষেত্রে বলবো প্রত্যেকে মিছিলে আসো, মিছিল তো পারমিশন নিয়ে হচ্ছে, কোনো অসুবিধা নেই, মিছিলের ভিড়টা বাড়াও। ভোটের আগে কিন্তু এত কর্মসূচির সুযোগ পাচ্ছ, কর্মসূচিগুলো কিন্তু সফল করতে হবে। একদম একদম, তুমি সংক্ষেপে বলো। গত 12ই ফেব্রুয়ারির পর আজকে যারা এলো আজকে আন্দোলনে, এটা একটা ঐতিহাসিক অভিজ্ঞতা। আমি এটাই বলবো যে যত লোক সংখ্যা বেশি হবে, যত জামায়াত হবে, আমাদের আন্দোলন করে তত বেশি সাফল্যমণ্ডিত হবে। সুতরাং সবাইকে বলবো যে আগামীতে তোমরা আন্দোলনে এসে আগামী 4 তারিখ আমাদের আন্দোলন রয়েছে মার্চে, তো আমি আসতে বলবো, এটাই সবাই এসো। একদম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। 4 তারিখ আসার অনুরোধ, তাই তো? বলো 4 তারিখে আসো। এমনিতে আমাদের এখন বসে থেকে তো কোনো কাজ হবে না, যতটা চাপে দেওয়া হয় ততটাই হবে। পুরুলিয়ার ছেলেগুলো ধরো, পুরুলিয়ার ছেলেগুলো আছে ওই ওখানে ধরো না। কিছু বলো। পুরুলিয়ার ছেলেগুলো ধরো। সকলকে নমস্কার। আজকে যারা আন্দোলন তাদেরকে সংগ্রামী 4 তারিখের খেলা এবং সবাই থালা আর ঘন্টা সবাই নিয়ে আসবে, দেখা হচ্ছে সব 4 তারিখ। আমরা পুরুলিয়ায় এসছি, পুরুলিয়াতে এসছি, হ্যাঁ, বলো। পুরুলিয়াতে এসছি। জিন্দাবাদ। আজকে আমরা পুরুলিয়ার পক্ষ থেকে তোমরা কত রাতে বেরিয়েছিলে? আমরা বেরিয়েছিলাম কালকে সকাল মানে সন্ধ্যে 6:20 সময়, আর আমরা পৌঁছেছি ভোর 3:30 মানে 3টা নাগাদ। হ্যাঁ। এবং তারপর আমরা ধর্মতলায় ছিলাম 10টা পর্যন্ত। তারপর আমরা সেই 10টা থেকে বিভিন্ন রকমের কাজকর্ম করে এবং সেই 1টার সময় আমরা এপিস ভবন আসি। এপিস ভবন এসে নিয়ে না শিয়ালদা থেকে বিধাননগর বলো। যাই মানে 11টার সময় আমরা শিয়ালদা যাই, শিয়ালদা থেকে আবার বিধাননগর আসি, আবার বিধাননগর থেকে আমরা এপিস ভবনে 1টার সময় পৌঁছাই। সেখানে গিয়ে আমরা এপিস ভবন ঘেরাও করি, সেখানে পুলিশ আমাকে রাজপথে আমরা ঘেরাও করি এবং পুলিশ আমাদের উপর ওঠানোর চেষ্টা করেছে। চতুর্দিক থেকে আমরা মানে ঘিরে রেখেছিলাম এপিস ভবনকে। আজ পুরুলিয়ার ছেলে 22 স্টেট সংঘবদ্ধ হয়ে আজকে দেখিয়ে দিয়েছি যে আমরা 22 স্টেট নিজেদের ইন্টারভিউ নোটিশ আমরা ছিনিয়ে আনতে পারি। একদম একদম। তোমরা কতজন এসছো প্রায় মনে হয়? আমরা এসেছি মোটামুটি 7 জন। পুরুলিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, পুরুলিয়া পুরুলিয়া, জিন্দাবাদ শুষ্ক শহর পুরুলিয়া, জিন্দাবাদ জিন্দাবাদ, শুষ্ক শহর পুরুলিয়া, জিন্দাবাদ শুষ্ক শহর পুরুলিয়া, জিন্দাবাদ, ওয়েলকাম পুরুলিয়া। জিন্দাবাদ জিন্দাবাদ। তোমার কাছে বলো। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জেলা পুরুলিয়াতে গিয়েছে, কিন্তু আমরা তার ওখানে এসেছি আমাদের দাবি ছিনিয়ে নিতে। আমরা হাঁটতে পারি না, হারবো না, আমরা হাঁটতে পারি না, হারবো না, আমরা হাঁটতে পারি না, হারবো না, আমরা হাঁটতে পারি না, হারবো না। আর কেউ কিছু বলবে? আমাদের রাজবাড়ি কিছু বলবে? না না, একটু বলো। দীঘা থেকে, শুধু দীঘা থেকে এসছে দিদি, কিছু বলতে হবে দিদি। এই আমাদের ইমাম সাহেব কি বলছে? হ্যাঁ হ্যাঁ, বলো। আমরা আমাদের যে লক্ষ্য ছিল রাজপথে আমরা নেমে আমরা যদি না আমাদের সুরাহা হয়, অর্থাৎ ইন্টারভিউ নোটিশ যদি না আসে, আমরা তাহলে বৃহত্তর আন্দোলন আরো করব। একদম একদম একদম, চলো পাল্টাই।
নেমে সবাই বেরিয়ে গেলে তারপর একদম আপনারা দেখলেন বিধাননগর ইস্ট থানা থেকে আমরা বাসে করে দুটো বাস দিয়েছেন। সেই দুটো বাসে একটা বাসে আমরা হাওড়ায় পাঠিয়ে দিয়েছি এবং আরেকটা বাস কিন্তু শিয়ালদহ অভিমুখে যাত্রা করছে। আজকে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণরা দেখিয়ে দিল তাদের বঞ্চনার অধিকার ছিনিয়ে নিতে যেভাবে দিদিমণিরা, হবু দিদিমণিরা যেভাবে ছুটতে গেছে, আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানে মহিলা কনস্টেবলরাও হার খেয়ে যাবে, এমনকি পুলিশও হার খেয়ে গেছে। আমি বলতে চাই আমাদের দরদি মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি মহাশয়কে যে আমাদের বিষয়টা ভেবে দেখুন। আমরা রাজপথে নামতে চাই না, কিন্তু আমরা যদি বঞ্চিত হই আমরা কিন্তু ছাড়বো না। আজকে গোটা বাংলা দেখলো শিক্ষিত হবু শিক্ষকরা কিভাবে রাস্তায় ধুলোয় পড়ে তারা কিভাবে গড়াগড়ি খাচ্ছে। এটা সারা ভারতবর্ষের লজ্জা, এটা সারা ভারতবর্ষের লজ্জা। আমি চাইছি 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের দ্রুত বিহার মডেলে নিয়োগের জন্য আমি কিন্তু এর আগেও বলেছি, আবারও বলছি, না হলে কিন্তু এই আন্দোলন কিন্তু চলতে থাকবে, ধারাবাহিকভাবে তীব্র থেকে তীব্রতর হতে থাকবে। আর 4 তারিখে বলবো, আপনারা 4 তারিখে যে মহা মিছিল আছে শিয়ালদা থেকে, সেই মহা মিছিলে কিন্তু আপনারা থালা নিয়ে আসবেন আর শঙ্খ নিয়ে আসবেন। আমরা শঙ্খ বাজাবো, যদি আমাদের দিদিমণি একটু দেখে আমাদের দয়া করেন। কিন্তু এটুকু বলছি, আমরা কিন্তু দয়া চাই না, হকের দাবি চাই। এই শিলিগুড়ি থেকে আমার ভাই, এই কুচবিহার থেকে আমার ভাই বিকাশ সাহা কিছু বলবে। বলো। তো আমাদের 1 বছর হয়ে গেল, রেজাল্ট হয়ে গেছে। তো আমরা নোটিফিকেশনের দাবিতে আজকে আসছিলাম, কিন্তু পুলিশের যে বর্বর অত্যাচার, এই বিদেশটা না থাকলে হয়তো আমরা বাস স্টেট কি অনেকে জানতোই না, কিন্তু এই বাস স্টেটের পরিচয় ঘটেছে ঐক্যমঞ্চ, অন্য কোনো সংগঠন নয়। এই সংগঠনের জন্য আজকে বাস স্টেটকে সমগ্র পশ্চিমবঙ্গ চিনতে পারে। তাই সবাইকে বলবো, আগামী 4 মার্চ আপনারা সবাই আসুন। আজকে যেমন উইদাউট পারমিশনে, আগামী 4 মার্চ কিন্তু পারমিশন থাকবে। আমিও আসবো, আপনারাও আসুন। একদম একদম কোচবিহার থেকে এসে আপনারা দেখেছেন যে খালি গায়ে ভিডিও ভাইরাল হয়েছে, সেই বিকাশ আমাদের সামনে আছেন। সকাল থেকে না খেয়ে মনে বাসের ধাক্কা, বুঝতে পারছেন আমরা ভাবি শিক্ষক, হবু শিক্ষক, আমরা শান্তভাবে আছি, শান্তভাবে আমরা বাড়ি ফিরছি। সবাই ভালো থাকবেন, সংগ্রামী অভিনন্দন। আর 4 তারিখের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। আর পুলিশ আমাকে হয়তো শারীরিকভাবে দুর্বল করতে পারে, কিন্তু মানসিকভাবে কিন্তু পারেনি এখনো। আমরা কিন্তু আবার জেগে উঠবো 4 তারিখ। পারলে কত পুলিশ থাকবে পাঠিয়ে দিন সেদিন কিন্তু আমাদের পারমিশন থাকবে। সেদিন আপনারা দেখবেন শুধু আর জ্বলবেন। যত সংখ্যক ক্যান্ডিডেট আসতে পারবেন তত আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে দেখাতে পারবো। আপনারা আসুন, এটুকু বলবো, যারা বঞ্চিত ভাবছেন পথে আসুন। এই বলে আমি সংক্ষেপে শেষ করছি। ভালো থাকবেন, আবারও সংগ্রামী অভিনন্দন।